হ্যাঁ, প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি সুবীর দত্ত, সিনিয়র শিক্ষক, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় ময়মনসিংহ এবং এক্স বোর্ড এক্সামিনারও ছিলাম। তোমরা, আমি দেখছি অঙ্কে তোমাদের জ্যামিতিতে অনেক দুর্বল দিক আছে। তোমরা অনেক কাঁচা, এবং এইবার কিছুদিন আগে এসএসসি পরীক্ষার রেজাল্ট হইল। এই রেজাল্টে দেখলাম গণিতে বেশিরভাগ ছাত্র খুব খারাপ করছে। তা আমার এই চ্যানেলটা ফলো করলে এই গণিতের যে জ্যামিতির যে দুর্বল দিকগুলো আছে এগুলো সবল হবে আশা করি। তা আমরা কথা না বাড়িয়ে কাজ শুরু করি। প্রথম হলো কোণ। কোণের মধ্যে আছে জ্যামিতি করবার গেলে একান্তর কোণ, অনুরূপ কোণ। কোণটা কাকে বলে? এখন দেখো কোণ কাকে বলে। এই যে দেখো, দুইটি রশ্মি, এই দুইটা রশ্মি একটা বিন্দুতে মিলিত হইলে, বা তুমি এভাবে লিখতে পারো এই কোণ, এই যে দুইটি বাহু একটি বিন্দুতে এ বি সি কোণ, এ বি সি কোণ, এদিক দিয়ে এ বি সি কোণ, দুইটি বাহু একটি বিন্দুতে মিলিত হইলে আমরা এইভাবে দেখাইতে পারি। দুইটি বাহু একটা বিন্দুতে মিলিত হলে সেই মিলিত স্থানকে কোণ বলে। যেমন আমি বলতে পারি যে এ বি সি কোণ বা সি বি এ কোণ। একটা কোণ দুইভাবে বলা যায়, এ বি সি কোণ বা সি বি এ কোণ। এবং যে জিনিসটা তোমাদের সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ, একান্তর কোণ, অনুরূপ কোণ। একান্তর কোণ, অনুরূপ কোণ জানার আগে আমাদের সমান্তরাল রেখা জানতে হবে। মানে সমান্তরাল রেখাটা কি? আমাদের একান্তর কোণ এবং অনুরূপ কোণ জানতে হলে সমান্তরাল রেখাটাকে জানতে হবে। সমান্তরাল রেখাটা কি দেখো, যেমন এ বি এবং সিডি দুইটি সমান্তরাল রেখা। এই রেখা সমান্তরাল রেখাটা কাকে বলে? দুইটি রেখা উভয় দিকে বর্ধিত করলে যদি তারা কোথাও পরস্পর ছেদ না করে এবং লম্ব দূরত্ব একই থাকে, তাকে সমান্তরাল রেখা বলে। দুইটি রেখা, আমরা এদিকে দেখি, দুইটি রেখা উভয় দিকে বর্ধিত করলে যদি তারা কোথাও পরস্পর ছেদ না করে বা মিলিত না হয় এবং লম্ব দূরত্ব, এই যে লম্ব দূরত্ব একই থাকে, এই যে লম্ব দূরত্ব এটা সবসময় একই থাকে, তখন তাকে সমান্তরাল রেখা বলে। এবং সমান্তরাল রেখার মধ্যে একান্তর কোণ এবং অনুরূপ কোণ, প্রত্যেকটা জ্যামিতি করবার গেলে এই একান্তর কোণ, অনুরূপ কোণ খুবই দরকার। খুব মনোযোগের শোনায়, একান্তর কোণটা কি দেখো। দুইটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা ছেদ করলে, যে ই এফ একটি রেখা, দুইটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা ছেদ করলে ছেদকের বিপরীত দিকে, এই পি এবং কিউ, এ বি এবং সিডি দুইটি সমান্তরাল রেখা। ই এফ রেখা হইল ছেদক। এফ রেখা এ বি কে ও সিডি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করছে। এখন এ পি কিউ কোণ সমান, এ পি কিউ কোণ সমান পি কিউ ডি কোণ, পি কিউ ডি কোণ। এটা হইল একান্তর কোণ। একান্তর কোণ কেন একান্তর কোণ? দুইটা সমান্তরাল রেখাকে অপর একটি রেখা ছেদ করলে ছেদকের বিপরীত দিকের অন্তস্থ কোণ দুইটিকে একান্তর কোণ বলে। ছেদকের বিপরীত দিকের অন্তস্থ কোণ দুইটিকে একান্তর কোণ বলে। আমরা এ বি ও সিডি দুটি সমান্তরাল রেখা, এফ রেখা পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। এ পি কিউ কোণ সমান পি কিউ ডি কোণ। আরেকটা দেখো, আবার এই এ বি এবং সিডি দুটি সমান্তরাল রেখা, এ বি এবং সিডি দুটি সমান্তরাল রেখা, ইএফ ছেদক, ইএফ ছেদক, ইএফ রেখা ছেদক, পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। এখন আমি বলতে পারি এই কোণের নাম কি? বি পি কিউ কোণ সমান পি কিউ সি কোণ। লিখতে পারি আমরা বি পি কিউ কোণ, বি পি কিউ কোণ সমান পি কিউ সি কোণ, পি কিউ সি কোণ। ব্র্যাকেট লিখতে পারো একান্তর কোণ, একান্তর কোণ। এই দুইটা একান্তর কোণ
ছেদকের বিপরীত দিকে এবং দুইটি কোণই অন্তঃস্থ এবং একটা আরেকটার বিপরীত দিকে এবং ভিতরে কোণ, একে বলে একান্তর কোণ। এখন আমরা দেখি একটু সমান্তরাল রেখার মধ্যে আবার অনুরূপ কোণ। একান্তর কোণ ইংলিশটা হলো অল্টারনেট অ্যাঙ্গেল, আর অনুরূপ কোণ হলো করসপন্ডিং অ্যাঙ্গেল। এখন অনুরূপ কোণটা দেখো, দেখো অনুরূপ কোণ এটাও দুইটি সমান্তরাল রেখাকে এবি এবং সিডি দুইটি সমান্তরাল রেখা, এবি এবং সিডি দুইটি সমান্তরাল রেখা এবং ইএফ ছেদক, ইএফ রেখা এদের ছেদক পিও কিউ বিন্দুতে ছেদ করেছে। এখন দেখো এই কোণ সমান এই কোণ, এটা অনুরূপ কোণ, এটা ছেদকের একই দিকে। অনুরূপ কোণ করসপন্ডিং অ্যাঙ্গেল হলো ছেদকের একই দিকে। দেখো এই কোণ এ পি কিউ কোণ সমান, তুমি এদিক দিয়ে লিখতে পারো এ পি কিউ কোণ সমান পি কিউ সি কোণ, সি কিউ এফ কোণ, সি কিউ এফ কোণ। এই এ পি কিউ কোণ সমান সি কিউ এফ কোণ, অনুরূপ কোণ, হলো অনুরূপ কোণ। অনুরূপ কোণ ছেদকের একই দিকে, একটি অন্তঃস্থ আর একটা বহিঃস্থ। আমি আরেকটা অনুরূপ কোণ আঁকাইতে পারি। দেখো এদিক দিয়ে এ বি এবং সিডি দুইটি সমান্তরাল রেখা, এবি ও সিডি দুইটি সমান্তরাল রেখা, রেখা যে রেখা দিকে চিহ্ন রেখা, ইএফ রেখা হইল ছেদক, ইএফ রেখা, ই এফ পিও কিউ বিন্দু করেছে। আমি এই কোণ সমান এই কোণ দিতে পারি, এই কোণটার নাম হলো বিপিই কোণ, বিপিই কোণ সমান পি কিউ ডি কোণ, পি কিউ ডি কোণ। এটা হলো অনুরূপ কোণ, অনুরূপ কোণ। দেখো সংজ্ঞাটা আবার একটু লক্ষ্য করো। দুইটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা ছেদ করলে ছেদকের একই দিকে একটি অন্তঃস্থ এবং একটি বহিঃস্থ কোণ দ্বয়কে অনুরূপ কোণ বলে। এখানে অনুরূপ কোণ এ পি কিউ কোণ সমান সি কিউ এফ কোণ, অনুরূপ কোণ বলে। আমরা এই একটা রেখা এ বি ও সিডি দুটি সমান্তরাল রেখা, ইএফ ছেদক পিও কিউ বিন্দুতে ছেদ করেছে, এবি ও সিডি রেখাকে পিও কিউ বিন্দুতে ছেদ করেছে। আর এই কোণের নাম হলো বিপিই কোণ বা ইপিবি কোণ তুমি লিখতে পারো, ইকুয়াল টু পি কিউ ডি কোণ বা ডি কিউ পি কোণ। যে কোনো কোণ আমরা দুই ভাবে বলতে পারি। তাই আমরা একান্ত এই অনুরূপ কোণ আরো দুই জোড়া আছে, ছেদকের একই দিকে থাকবে এবং একটি অন্তঃস্থ আর একটা বহিঃস্থ থাকবে। তোমরা এগুলো বাড়িতে বারবার চেষ্টা করবা এবং অনুশীলন করবা এবং আমার ক্লাস নিয়মিত ফলো করবা, তবে তোমাদের উন্নতি হবে এবং জ্যামিতি সম্বন্ধে যে দুর্বল দিকগুলো আছে এগুলা মোটামুটিভাবে দূর হবে। তো সবাইকে ধন্যবাদ, আজ এই পর্যন্তই।